আসসালামু আলাইকুম। আজকে আমার যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশে 2025-এর রাজনীতি। এখন 2024 সালের 31শে ডিসেম্বর রাতে আছি। কতক্ষণ পর 12টা বাজবে, তারপর 2025 সালে আমরা চলে যাব। কিন্তু 2024 সালের রাজনীতি কি হতে পারে? বাংলাদেশের যে রাজনীতি, যে একটা অস্থির পরিবেশ চলছে, সেই পরিবেশটা কি হতে পারে? বাংলাদেশের রাজনীতির জন্য 2025 সালটা খুবই শিক্ষণীয় একটা বছর হতে পারে এবং খুবই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বছরগুলোতে এই 2025 সাল হতে পারে। কেননা আমরা 2024 সালে একটি ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়ে দিলাম এবং তাকে পতন করার পরে আমরা 2025-এ যাচ্ছি অন্তর্বর্তী সরকারকে নিয়ে। আল্লাহ যেন এই অন্তর্বর্তী সরকারকে আমাদের জন্য কল্যাণময় করে তোলে। 2025 সালটা হবে বাংলাদেশের রাজনীতির অন্যতম একটি বছর এবং এই বছরটিতে বিভিন্ন রাজনৈতিক দল তারা সংঘর্ষে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রতিটি দলকে আমি বলবো আল্লাহ যেন তাদেরকে সংঘর্ষ থেকে হেফাজত করে, নিজেদের ভিতরে লড়াই এগুলো থেকে হেফাজত করে এবং 2025 সালটাকে আল্লাহ যেন বাংলাদেশের জন্য কল্যাণময় করে তোলে, আল্লাহ সারা পৃথিবীর জন্য কল্যাণময় করে তুলুক। আমার মতে 2025 সালটা হবে ফ্যাসিস্টদের যে সন্ত্রাসগুলো বাংলাদেশে আছে, ওই ফ্যাসিস্ট সন্ত্রাসরা তাদের নাপাক জারক সন্তানরা বাংলাদেশে বিভিন্ন অকল্যাণ ঘটনা ঘটাতে পারে। বাংলাদেশের জনগণকে বলবা আপনারা আপনাদের স্থান থেকে সজাগ থাকুন যেন 2025 সালে কোনো রাষ্ট্রে কোনো দুর্ঘটনা না ঘটতে পারে। 2025 সালটা যেন ভালোভাবে সুন্দরভাবে আমরা কাটাতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে এবং বাংলাদেশের রাজনীতি বড় ধরনের পরিবর্তন হতে পারে 2025 সাল। এখন যার রাজনৈতিক ভ্যালু সবচেয়ে বেশি, তার ভ্যালু আবার কমে যেতে পারে, আবার যার ভ্যালু নেই তার আবার ভ্যালু হতে পারে। কারণ আল্লাহ কি করে কেউই বলতে পারে না। কারণ আমরা যারা গণতন্ত্রে বিশ্বাসী, আমি অত গণতন্ত্রে বিশ্বাসী নই, কারণ গণতন্ত্র পরিপূর্ণভাবে বিশ্বাস করলে আল্লাহর আইন থেকে, আল্লাহর বিধান থেকে অনেক দূরে চলে যাওয়া হয়। কেমন সেটা আমি বলে দেই। গণতন্ত্র বলে রাষ্ট্রের সকল ক্ষমতার অধিকার জনগণ রাখে, রাষ্ট্রের সকল ক্ষমতা জনগণের। কিন্তু ইসলাম বলে সকল ক্ষমতার মালিক আল্লাহ। আপনি যদি এটার উদাহরণ দেখতে চান তাহলে বলবো, ধরেন আজ 2025 সালের কোনো একদিন বঙ্গোপসাগরে, আমাদের যে বঙ্গোপসাগর, সেখানে একটি বড় ধরনের ঘূর্ণিঝড় উঠল। সেটার নাম যাই হোক, এখন এই ঘূর্ণিঝড়টা বাংলাদেশের দিকে আসতেছে। এখন রাষ্ট্রের যে শক্তি, রাষ্ট্রের যে সর্বশক্তির মালিক যে জনগণ, তাদেরকে যদি বলা হয়, আমাদের বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের রাষ্ট্র যেহেতু আমাদের 90% মুসলমান, তাদেরকে যদি বলা হয় তোমরা আজকে এই ঘূর্ণিঝড়টাকে থামিয়ে দাও, তোমরা ঘূর্ণিঝড়টা মিয়ানমারের দিকে নিয়ে যাও বা ভারতের দিকে নিয়ে যাও, বাংলাদেশে যেন না আসে, বাংলাদেশের উপকূল যেন না আসে। যদি আসে এদেশের বড় ক্ষতি হবে। এখন রাষ্ট্রের জনগণকে আমি কথা বললাম, রাষ্ট্রের জনগণ কি পারবে যে ঘূর্ণিঝড়টাকে থামাই দিতে? পারবে না। বা বাংলাদেশে 2025 সালের কোনো একদিন একটা বড় ভূমিকম্প হবে আশঙ্কা, যে যারা ভূমিকম্প নিয়ে কাজ করে তারা বললেন যে 2025 সালের একটি দিনে ভূমিকম্প হতে পারে, বাংলাদেশের একটি ঢাকা শহরে ভূমিকম্প হতে পারে। এখন ঢাকা শহরে ভূমিকম্প হবে, রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক যদি জনগণ হয়, সে ভূমিকম্প রুখে দিতে পারবে? কখনো না। কিন্তু আল্লাহ সবচেয়ে শক্তিশালী, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সকল ক্ষমতার মালিক। আল্লাহ চাইলে বঙ্গোপসাগরের যে আসা ঘূর্ণিঝড় সেটাকে রুখে দিতে পারে, আল্লাহ চাইলে ভূমিকম্পকে রুখে দিতে পারে, আল্লাহ চাইলে বাংলাদেশের যত বিপদ আছে সকল বিপদকে রুখে দিতে পারে। কিন্তু এই জিনিসটাকে গণতন্ত্র পরিপূর্ণভাবে বিশ্বাস করে না। গণতন্ত্র বলে মানুষ সর্বশক্তিমান, আমরা বলি না, আল্লাহ সর্বশক্তিমান। আপনি যদি গণতন্ত্রকে পরিপূর্ণভাবে মানেন তাহলে আপনার দেখা যাবে কোরআন বলছে মদ হারাম, জিনা হারাম। গণতন্ত্র বলছে মদ খাও, কোনো সমস্যা নাই, তুমি মদ খাও, তোমার ব্যক্তিগত ইচ্ছা। জিনা করো, তোমার ব্যক্তিগত শারীরিক চাহিদা। কিন্তু ইসলাম বলে না, ইসলাম বলে বিবাহ। এজন্যই গণতন্ত্র এবং ইসলাম অনেক পার্থক্য। মানে আমাদের যে আল্লাহর আইন যেটা, এটা আসমান আর জমিন পার্থক্য। গণতন্ত্র হচ্ছে মানুষের তৈরি সংবিধান, আর আল্লাহর আইন যেটা
সেটা হচ্ছে আল্লাহর দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত কোরআন, সেই কোরআনের সংবিধান। এটা হচ্ছে আল্লাহর সংবিধান, যেটা একজন মুসলমানের তার চলা ফেরা, আচার আচরণ, সমাজ গড়া, পরিবার গড়া, রাষ্ট্রকে গড়া এবং সকল কিছুর যেই নিয়ম কানুন থাকে সেগুলো কোরআনে আছে, হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথে আছে, সাহাবীদের দেখানো পথে আছে, তাবিঈনদের দেখানো পথে আছে, এবং যে ইসলামিক যে শরিয়াতে আছে, ইসলামিক আইন কানুন, এগুলো সব আছে। একজন মুসলমান কিভাবে চলবে, একজন মুসলমান সমাজের মানুষের সাথে তার কিভাবে আচরণ করবে, কি একজন মুসলমানের কাছে তার প্রতিবেশী কি হক পানা, একজন মুসলমানের কাছে রাষ্ট্র কি হক এবং রাষ্ট্রের কাছে একজন মুসলমানের কি হক, এই সবগুলো কোরআনে আছে, আল্লাহর আইনে আছে। কিন্তু গণতন্ত্রে নেই। গণতন্ত্র শেখায় সুদ, আর ইসলাম শেখায় মানুষকে ঋণ দাও, সহযোগিতা করো, সুদ নিও না, সে বিপদে তাকে সহযোগিতা করো। কিন্তু গণতন্ত্র বলে সে বিপদে সহযোগিতা করার কোনো প্রয়োজন নেই, তাকে ঋণ দাও, সুদে টাকা আনো, এটা গণতন্ত্র আইনে শেখায়। আল্লাহর আইনে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে তার মৃত্যুদণ্ড হবে। কেন? সে একটা প্রাণকে নিয়ে নিল, কিন্তু সেই প্রাণটাকে দিতে পারবে না, তাই তার মৃত্যুদণ্ড হবে। কিন্তু গণতন্ত্র কি বলে? সে পালিয়ে চলে গেল, তার মৃত্যু হবে, কয়েক মাস জেল খাটবো, জামিন পেলে বাড়ি চলে আসবে। গণতন্ত্র এবং ইসলাম অনেক পার্থক্য। তো যে বিষয়টা বলছি, বাংলাদেশের সকল ক্ষমতার মালিক আল্লাহ। যেহেতু আল্লাহ সকল ক্ষমতার মালিক, তাই আমাদের এই বাংলাদেশে 2025 সাল কি হবে না হবে, প্রতিটি জিনিসের একান্ত জানেওয়ালা যিনি জানেন, তিনি হচ্ছেন আল্লাহ। বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন হতে পারে। কে বাংলাদেশের আগামীর প্রেসিডেন্ট হবে, কে বাংলাদেশের রাজনীতিতে খারাপ করবে, বা কে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, সবই আল্লাহ জানেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি যেন 2025 সালটা আমাদের জন্য কল্যাণময় হয়। আল্লাহর কাছে আমরা দোয়া করি 2025 সালটা যেন আমাদের জন্য কল্যাণময় হয়। কল্যাণ ছাড়া, আল্লাহর কল্যাণ ছাড়া দুনিয়াতে কোনো কিছুই করা সম্ভব নয়। 2025 সালে রাজনৈতিক অস্থিরতা বেড়ে যেতে পারে। 2025 সালে মানুষের কে কিভাবে মারা যাবে আল্লাহ ভালো জানে। হত্যা বাড়তে পারে, গুপ্ত হত্যা বাড়তে পারে। 2025 সালে রাষ্ট্রের যে সার্বভৌমত্ব সেটা ঝুঁকিতে পড়তে পারে। এসব যারা বাংলাদেশকে ভালোবাসে, কিছু না কিছু বাংলাদেশ রাষ্ট্র নিয়ে জানে, তারা এই কথাগুলো বুঝবেন। হয়তো আমার কথাগুলো গোছানো হচ্ছে না, বা আমার ধারণা বা আমার কথা বলার কখনো আমি যেহেতু ভিডিওতে আসিনি, বা এরকম আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, কিন্তু তারপরও আমি যতটুকু বুঝি তার থেকে বলছি 2025 সালটা রাষ্ট্রের জন্য খুবই ভয়ঙ্কর হতে পারে যদি রাষ্ট্রের জনগণ ঐক্য থাকতে পারে। আর আল্লাহর রহমত যদি থাকে, আল্লাহর রহমত সর্বপ্রথম, ঐক্যে সব কিছু হয় না, ঐক্য হচ্ছে বড় আল্লাহর রহমত। আল্লাহর রহমত যদি এই ভূখণ্ডে থাকে এবং রাষ্ট্রের জনগণ ঐক্য থাকতে পারে এবং ইসলামের উপর আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে পারে এবং রাষ্ট্রকে ভালোবাসে এবং শত্রুর ছুড়ে দেওয়া বিপদকে যদি শনাক্ত করতে পারে, তাহলে এই জাতি 2025 সালে অনেক বড় বিপদ থেকে রক্ষা হতে পারবে, মানে রক্ষা পাবে। কেন কথা বলছি? 2025 সালে কি হবে না হবে একান্ত আল্লাহ ভালো জানে। কিন্তু আমাদের একটা জিনিস হচ্ছে ধারণা। আমরা কোনো একটা বিষয় নিয়ে এই হলো, সেটা ভবিষ্যতে এই হতে পারে, এরকম একটা ধারণা থাকে। এই ধারণাটা হবে কি হবে না এটার কোনো ইয়ে নেই, যে এটা হবে কি হবে না এটার কোনো নিশ্চয়তা নেই, বা এটার কোনো ইয়ে নেই যে এটা হবে, শিওর হবে, এটা না। ধারণা এক জিনিস, আর হবে বাস্তবতা আরেক জিনিস। আমি ভাবলাম 2025 সালে এই হবে, কিন্তু এটা হতে নাও পারে। কেউ কি ভেবেছিল 2024 সালের ছাত্রদের এই গণ আন্দোলনে শেখ হাসিনার পতন হবে? আমরা কেউই ভাবিনি। এমনকি আমি যে সকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছি, আমরা প্রত্যেকে মোবাইল নিয়ে যাইতাম না, শুধু একমাত্র কারণ বাংলাদেশে যাদেরকে 2024-এ রাষ্ট্রীয় অপরাধী হিসেবে চিনত, তারা ছিল রাষ্ট্রের জনগণের সবচেয়ে বড় বন্ধু এবং রাষ্ট্রের দেশপ্রেমিক জনগণ, যেমন পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস, কনক সারোয়ার, আরও অসংখ্য লোক আছে যাদের ভিডিও আমি 2020 সাল থেকে দেখতে দেখতে এখানে এসেছি। পিনাকি ভট্টাচার্যের কোনো ভিডিও থাকলে বা তার
ইউটিউবে সাবস্ক্রাইব থাকলে তখন পুলিশ তাকে ধরে নিয়ে যেত এবং তার উপর নির্যাতন চালাতো। তো 2024 সালে যে গণ অভ্যুত্থানটা হলো, সেই অভ্যুত্থানটা আমরা কেউই জানতাম না যে হাসিনার এইটাই পতন হবে। আমি নিজেও জানতাম না। তো সেখানে যেতাম, অনেক ভয়ে যাইতাম, মোবাইল নিয়ে যেতাম না, এই নিয়ে যেতাম না, মানে খুব ভয়ে নিজে পরিচয় লুকাইতাম। কোথায় যাবে, পুলিশ অনেকবার রাস্তা জিজ্ঞাসা করবে কোথায় যাও, আমরা বলতাম যে আন্টির বাড়িতে যাই, নানার বাড়িতে যাই বা আত্মীয়র বাড়িতে যাই। আন্দোলনের যে স্পটগুলোতে আন্দোলনগুলো হতো, সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে বাজার এবং রাস্তার মূল চৌরাস্তাগুলোতে, যেখানে 3 রাস্তার মোড়, এসব জায়গাগুলোতে। তো আমরা সেখানে যাইতাম, পুলিশ দেখে চিন্না ফেলাইতো যে তুই তো আন্দোলনে গেছিস, বলছিস তুই অমুক আত্মীয়র বাড়িতে যাবি। তো এইসব ভিডিও দেখার কারণে, এই নাকিব ভট্টাচার্যদের মতো ব্যক্তিদের ভিডিও দেখার কারণে, আমি তার একজন বড় ফ্যান, আমি তার ভিডিও দেখি 2020 থেকে। দেখার কারণে মোবাইল নিয়ে যাইতাম না, অনেক ভয়ে থাকতাম। হাসিনা পতন হবে কিনা এটা জানতাম না আমরা, কারণ পতন না হলে তো আমাদের পরে ধরবে। মাস্ক পরে যেতাম, আমি মাস্ক পরে এই আন্দোলনে যাইতাম, এমন বাজে যাইতাম যেন আমাকে কেউ না চিনি। তারপরে আন্দোলন করে বা বাড়িতে এমন বাজে আসতাম কেউ না চিনি। কিন্তু আসা এবং আন্দোলন, এই সময়টা যে কত কঠিন, এবং এই সময়ে আমরা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছি তারা দেখি যে বাংলাদেশের পানির সংকট কাকে বলে। কারণ তখন আমরা পানি পাইনি, প্রচণ্ড রোদ ছিল, বৃষ্টি তো এত হয় নাই কোনোদিনও। এই রোদ্দুরের ভিতরে আমরা যে আন্দোলনটা করেছিলাম, একটু দৌড় দিলে, যেহেতু আমরা ছাত্র ছিলাম, অনেকে আমরা কেউ শারীরিক পরিশ্রম করি না, আমাদের দেহে ব্যাড ফ্যাট যাকে বলা হয় এটা অনেক জমা হয়ে থাকে। তো আমরা একটু দৌড়ালেই আমরা ক্লান্ত হয়ে যেতাম, তখন আমরা পানি পিপাসা লাগতো, পানির জন্য করতাম। আমাদের সবার কাছে আহামরি টাকা ছিল না, দোকানপাটও বন্ধ ছিল। একটা পানির কল পাইলে সেখান থেকে আমরা পানি খেতাম, কিন্তু পুলিশগুলো যায় পানির কলের সামনে দাঁড়ায় থাকতো, কারণ সেখানে স্টুডেন্ট আসবে এবং তাকে মারবে। তো আমরা যে কাজটা করেছি 2024 সালে, খুবই কষ্টে এই আন্দোলনটা আমরা সামলিয়েছি। তো এই আন্দোলনটা সামলিয়েছি। তো এই যে আন্দোলনটা গেল, হাসিনার যে পতনটা হলো, এটা আমরা কেউই জানতাম না, জানতো কি আল্লাহ। কারণ আল্লাহ ছাড়া এই পতন কোনোদিন সম্ভব না। কেন বলছি, কারণ 2013 সালে এই সরকার পতন হতো, 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানা হত্যার সময় এই হাসিনা সরকার পতন হইতো, কিন্তু তখন হয় নাই। আমাদের শত্রু রাষ্ট্র তাকে সহযোগিতা করে টিকিয়ে রেখেছিল। 2015 সালের 5ই মে হেফাজত গণহত্যা যেটা হলো, তখন পতন হতে পারতো। 2019 সালেও পতন হতে পারতো, 2020 সালেও হতে পারতো, 21 গণ আন্দোলনও পতন হতে পারতো, 2018 ছাত্র আন্দোলনও এই স্বৈরাচার সরকার পতন হতে পারত। কিন্তু এই সরকার পতন হয় নাই, কিন্তু 2024 সালে ছাত্রদের জীবনের বিনিময়ে আল্লাহ এই সরকারকে পতন করে দিয়েছে। কেউ কি জানতো হাসিনার মতো ফ্যাসিস্ট সন্ত্রাস পতন হবে? কেউ জানতো না। এটা আল্লাহ পেরেছে, আল্লাহ আমাদেরকে দিয়েছে। আল্লাহর জন্য আমরা এই বিজয় পেয়েছি, 2024 সালের হাসিনা পতনের বিজয়। এটা আল্লাহ আমাদেরকে দিয়ে করিয়েছেন। আল্লাহ দেখাইতে চাইছেন যে ছোট্ট একটা কিছু থেকে আল্লাহ অনেক বড় কিছু ঘটাতে পারে। আবার আল্লাহ অনেক বড় কিছু যদি হয়, আল্লাহ যদি কিছু না চায় সেটা হতে পারে না, এটা আল্লাহর কাছে সম্ভব। এজন্য বলছে বাংলাদেশের রাজনীতি 2025 সালে খুবই ভয়ঙ্কর হতে পারে যদি রাষ্ট্র এক না থাকে, জনগণ ঐক্য না থাকে এবং আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে এবং আল্লাহর সহযোগিতা এই বাংলাদেশে যদি না থাকে। কারণ বিভিন্ন রাজনৈতিক দল তার নিজের ক্ষমতা আসার জন্য অনেক অপকর্ম এবং অনেক খারাপ কাজ করতে পারে। এবং আওয়ামী সন্ত্রাস যেটা ভারতে রয়েছে, এটার যে এজেন্টগুলো এখনো বাংলাদেশে রয়েছে, যেটা সন্ত্রাসী বাহিনীটা এখনো এটার অনেক অংশ বাংলাদেশে রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীতে রয়েছে, পুলিশ বাহিনীতে রয়েছে, র্যাব রয়েছে, যেটাকে আমরা বলি পুলিশ লীগ, র্যাব লীগ, এই লীগগুলোতে রয়েছে। এরা 2025 সালে বাংলাদেশের যে পরিস্থিতি সেটাকে অস্থির করে দিতে পারে, বিশৃঙ্খলা করে দিতে পারে। এর জন্য অন্তর্বর্তী সরকারের উচিত 2025 সালে এর জন্য কঠিনভাবে পদক্ষেপ নেওয়ার। তো যেই বিষয়টা নিয়ে বলছিলাম, এই যে সময়টা 2024 চলে গেল, 25 চলে আসছে, বাংলাদেশের রাজনীতিটা খুবই খারাপ হতে পারে। বাংলাদেশ ইসলামিক রাজনৈতিক দলগুলো যদি তারা চায়, তারা ঐক্য হয়, বিশেষ করে হেফাজত এবং জামাত ইসলাম আমার প্রিয় দুটি রাজনৈতিক দল,
জামাত খুবই ভালো একটা রাজনৈতিক দল, তারপর হেফাজত ইসলাম এটা খুবই ভালো একটা রাজনৈতিক দল। আমার দেখা রাজনৈতিক দলগুলোকে আমি সবচেয়ে বেশি আমার যে ইয়েতে বিবেচনা করি যে ভালো না কোনটা খারাপ, তার ভিতরে আমি সবচেয়ে ভালো লেগেছে আমার ব্যক্তিগত ইচ্ছা জামাত ইসলাম এবং হেফাজত ইসলামকে। কেন? এই দুটি রাজনৈতিক দল ইসলামপন্থী এবং এদের মূল টার্গেট বাংলাদেশে একটি ইসলামিক রাষ্ট্র করা। তো আমরা সবসময় চাই একটি ইসলামিক রাষ্ট্র, কিন্তু আমরা প্রত্যেকেই বলি বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র, কিন্তু এটা ভুল। কেন এই কথাটা ভুল? কোনো ভূখণ্ডে যদি আল্লাহর আইন ইসলাম খিলাফত না থাকে, আল্লাহর আইন না থাকে, ওই ভূখণ্ডটা কখনো মুসলিম রাষ্ট্র বা কোনো রাষ্ট্র হয় না। কেন? রাষ্ট্রে গণতন্ত্র চলে, মানে এটা গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু গণতান্ত্রিক প্রজারাষ্ট্র মানে গণতন্ত্রের কাছে জনগণ গোলামি করবে, এটার মূল আমি যেটা বুঝি এই রাষ্ট্র। কিন্তু খিলাফত যেহেতু না, এটা মুসলিম রাষ্ট্র হতে পারে। আমরা বলি যে পাকিস্তান মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, ইন্দোনেশিয়া মুসলিম রাষ্ট্র, মালয়েশিয়া মুসলিম রাষ্ট্র, এটা ভুল। ওইখানে মুসলিম জনগণ বাস করে বেশি, মুসলিম রাষ্ট্র নয়। কারণ একটি মুসলিম রাষ্ট্র তখনই মুসলিম রাষ্ট্র হবে যখন ওই রাষ্ট্রে আল্লাহর আইন থাকবে, খিলাফত থাকবে। তো বাংলাদেশের যে রাজনীতির যে ইয়েটা, আমার একটা ইচ্ছা, আল্লাহ আমি জানি না আমার এই ইয়েটা কবুল হবে কিনা। আজ তো 31শে ডিসেম্বর 2024। এটা হচ্ছে হেফাজত ইসলাম এবং বাংলাদেশের জামায়াত ইসলাম, এই দুইটা রাজনৈতিক দলকে আল্লাহ যদি চায় এক করে দিত, আল্লাহ যদি এই দুইটা দলকে এক করে দিত, হ্যাঁ তারা কেন এক হয় না? তাদের সমস্যাটা কি? তাদের কোনো সমস্যা নেই। তারা যে আল্লাহকে মানে, জামাতের তারা যে আল্লাহকে মানে, হেফাজত তারা একই আল্লাহকে মানে। জামাতের তারা যে রাসূলকে ভালোবাসে, হেফাজত তারা একই রাসূলকে ভালোবাসে। তাদের সবই ঠিক। তার সমস্যাটা কি? তাদের মূল সমস্যা হচ্ছে কিছু ইয়ে নিয়ে মতামত নিয়ে, কিছু বিষয়ের উপর মতামত ভিত্তি দ্বিমতামত, মানে একজনের মতামত এই আরেকজনের মতামত এই, কিন্তু তাদের ঐক্য হওয়ার একটা খুবই সুন্দর চান্স আমি মনে করি আছে, যেটা সুযোগ বলা হয়, আমরা প্রয়োগ করতে পারি। সেটা হচ্ছে তারা প্রত্যেকে এই জিনিসটা অন্তরে প্রাণ বিশ্বাস করে কোরআন এবং হাদিসকে, সহি হাদিস এবং সহি কোরআন। কোরআন তো সহি, হাদিসে বিভিন্ন ইয়ে থাকে যে একজন, আমি একটা উদাহরণ দিই, আমার জামাতের একজন ভাই এবং একজন হেফাজতের ভাই, দুজন দুই ধরনের বড় আলেম। এখন দুই আলেম বসলো, আমি নাম মেনশন করলে হয়তো কিরকম দেখা যাবে, হয়তো আমি করি। দেখেন, হেফাজতের আমার দেখা শ্রেষ্ঠ আলেম একজন মাওলানা মামুনুল হক, এবং জামায়াত ইসলামের একজন ভালো আলেম মুফতি কাজী ইব্রাহিম বা মিজানুর রহমান আজহারি ধরতে পারেন, বা হেফাজতের আলেম মামুনুল হক, তারপরে আরও অনেক অসংখ্য আলেম আছে, যেমন আরিফ বিন হাবিব, উনি অনেক বড় মাপের আলেম, আমার খুবই ভালো লাগে তাকে, আমি অনেক অন্তর থেকে তাকে ভালোবাসি। প্রত্যেকটা আলেমকে আমি অন্তর থেকে ভালোবাসি, কারণ যে সকল আলেমরা হকের উপরে আছে, যারা হক কথা বলে এবং জালিমের জুলুম এই জুলুমে করে তাদের উপর, তাদেরকে আমি পছন্দ করি। কেন এই কথা বলছি? আমার যে ইয়েটা ইসলামের দিকে আকর্ষণটা হয়, আমি একজন মুসলিম, তারপরে ইসলামের দিকে আকর্ষণ কেন? কারণ আমি একটা সময় নামাজ পড়তাম না, গান শুনতাম, ইসলামিকভাবে চলতাম না, এখন চলার চেষ্টা করি। তো আমি 2021 সালে আমার 2020 সালের দিকে আমার আল্লাহর একটা রহমতে আমি হিদায়াতের দিকে আসি, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি এবং বিভিন্ন ফেতনা থেকে বাঁচার চেষ্টা করি। কিন্তু এই সমাজে ফেতনাটা অনেক বড় ভয়ঙ্কর জিনিস, সেটা থেকে বাঁচাটা খুবই কষ্ট, যেহেতু আমরা ফ্রি মিক্সিং লেখাপড়ায় আমরা জড়িত। তো যে বিষয়টা বলছে, ধরেন মামুনুল হক বা আরিফ বিন হাবিব, দুজন হেফাজতের আলেম, বা মাওলানা হারুন আজহার, আমার দেখা বেস্ট আলেম একজন মাওলানা হারুন আজহার, আমি তাকে কাছ থেকে দেখেছি, সে খুবই ভালো আলেম, রাষ্ট্রের কল্যাণে সবচেয়ে বেশি এগিয়ে যায় মানুষের বিপদে, হারুন আজহার। তো বাংলাদেশের যে সকল আলেমরা এই হাসিনা সরকারের আমলে জেলে গিয়েছিল, তাদের প্রত্যেককে আমি ভালোবাসতাম, তাদের প্রত্যেকের আমার পছন্দ হতো এবং তাদেরকে আমি খুবই ভালোবাসতাম। হেফাজত বলেন, জামাত বলেন, সবাই ভালোবাসতাম। কিন্তু যারা খারাপ, যারা বন্ডামি করে, যারা ওই কোরআন হাদিস মানে না, বেদাতে লিপ্ত, তাদেরকে আমি পছন্দ করি না। কেন করি না? তারা বেদাতে, আমি বেদাত জিনিসটা নিয়ে যে বলতে চাই, একটা হাদিস আমি শুনেছি, এবং এটা আল হাদিস নামক একটা অ্যাপস আছে আমাদের, ওটাতে আমি দেখেছি যারা বেদাত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে তাদের দিকে তাকিয়েও দেখবে না। বেদাত কি? বেদাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস করে না, সাহাবীরা যে জিনিস করে না, তাবিঈনরা যে জিনিস করে না, কোরআন হাদিসে এটার কোনো ভিত্তি নেই, প্রমাণ নাই, এবং এটার আমরা সওয়াবের আশায় এই জিনিস করাকে বেদাত বলা হয়, যেটা কোরআন হাদিসে কোথাও নাই। এই জিনিস করে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে তাদের দিকে তাকাইও দেখবে না, তাদের হচ্ছে উম্মত। তো এই ভয়ে আমি বেদাত থেকে দূরে থেকে বেদাতে আলেমদেরকে পছন্দ করি।
আমি কওমি এবং জামাতি আলেমদেরকে বেশি পছন্দ করি। তো আমার যে বিষয়টা আমি বলছিলাম, ধরেন হেফাজত ইসলামের মামুনুল হক, আরিফ বিন হাবিব, মুফতি মুস্তাকুন নবী, তারপরে আরও কয়েকজন আলেম, জামায়াত ইসলামের কয়েকজন আলেম নেন, মিজানুর রহমান আজারি, তারপরে ওই যে আমির হামজা, তারপর আরও আরেকজন আলেম, এরকম অনেক কয়েকজন আলেম নেন। নামার পর বাসার একজন আলেম আছে, নামটা খেয়াল আসছে না, ওনাদেরকে নেন, দুই আলেমকে দুই গ্রুপ করে তাদেরকে একটা বিষয় নিয়ে তাদের ভিতর বিতর্ক, ধরেন একটা যে কোনো একটা বিষয় নিয়ে বিতর্ক। ধরেন আমি একটা সিম্পল দিই, যে জিনিসটা আমাদের সমাজে খুবই বেশি হয়, এটা আমি বলি, সম্ভবত মুসলিম শরীফ বা বুখারী শরীফে একটা হাদিস আছে, সম্ভবত মুসলিম শরীফে হবে হাদিসটা, এটা আমরা সবাই কমন জানি। দাজ্জালের যে ফিতনা, এই ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি আবু হুরায়রা থেকে দুটো হাদিসই বর্ণনা আছে একই বিষয়ে। হাদিসটা হচ্ছে মুসলিম শরীফের প্রথম দিক দিয়ে এই হাদিসটা আসছে যে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাফ 18 নম্বর সূরার প্রথম 10 আয়াত পড়তে হবে, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হবে। এটা মুখস্থ রাখতে হবে প্রত্যেকটা মুসলিমের জন্য, যেহেতু আমি পারি, এটা আমার জন্য লজ্জার বিষয়, রাখতে হবে। আবার একই মুসলিম শরীফে বলা হয়েছে সূরা কাফের শেষের 10 আয়াত। এখন বলেন তো, দুটোতে সহিহ হাদিস আছে, দুটোটা বিষয় সহিহ হাদিস আছে, কিন্তু সমস্যা কি? ধরেন একজন প্রথম 10 আয়াত মানলো, আরেকজন শেষের 10 আয়াত মানলো। এখন ও জানে না এটা যে শেষের 10 আয়াতে হাদিসে আছে, আবার শেষের 10 আয়াতে সেও জানে না এটা লাস্টের প্রথম 10 আয়াতে হাদিসে আছে। এখন দুজন লাগলো বড় ধরনের চন্দ্র, কে বুঝবে এই বিষয়টা নিয়ে? যে ওই হাদিস সম্পর্কে সর্বোচ্চ জ্ঞান রাখে, সেই এই বিষয়গুলো বুঝিয়ে দিতে পারবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ইখতিলাফ হতো, মানে বিভিন্ন বিষয় সম্পর্কে দুই মত হতো, একই বিষয় সম্পর্কে দুই মত। কিভাবে? তো আমি একটা উদাহরণ দিই, আমি যেহেতু জেনারেল ছাত্র, এত কোরআন হাদিস জানি না। উদাহরণটা হচ্ছে, আমি আমার মতো বানাই দিচ্ছি উদাহরণটা মন থেকে। একজন লোক নদী পার হবে, সে বলল আমি নদী পার হবো নৌকার মাধ্যমে। আরেকজন বলল না না আমি সাঁতরে পার হবো। আরেকজন বলল না আমি নদীটা হেলিকপ্টার দিয়ে পার হবো। এখন আমার প্রশ্ন, নদী পার হতে সবগুলি দিয়ে পার হওয়া যায়, কিন্তু এখন আরেকজন যদি বলে না আমি নদী পার হবো হেঁটে হেঁটে, পারবে সে? কখন পারবে? সে ডুবে যাবে। এগুলো হচ্ছে যেগুলো সকল কোরআন হাদিস, যে সকল বিষয়গুলো কোরআন হাদিসে নেই, ঠিক ওই ব্যক্তি যে নদী হেঁটে হেঁটে গেলে ডুবে যাবে, ঠিক ওই ব্যক্তি এভাবে কোরআন হাদিসে যেগুলো নেই এগুলো মানা যাবে না। বাদ বিষয়, কোরআন হাদিসে সহি যেগুলো আছে সেগুলো মানতে হবে। যেমন এক আলেম যদি বলে এই বিষয়টা কোরআন হাদিসে আছে, ওই আলেম বললো এটা মানতে হবে। আরেক আলেম বললো এই বিষয়টা কোরআন হাদিসে আছে, ওটাও মানতে হবে। একই বিষয় কিন্তু দুজন আলেম দ্বিমত, দুটাই হাদিসে আছে। এখন এই বিষয় নিয়ে করণীয় কি? আমার মতে এই বিষয় নিয়ে, ওই বিষয়টা একটা বিষয় নিয়ে যেহেতু দুইটা মত হয়েছে, যে হুজুর বলছে এই মত, এটাও হাদিসে আছে, আর যিনি বলছে এটাও এই মত, ওইটাও হাদিসে আছে, দুজনের উচিত তার অনুসারে তারটা মারক, তার অনুসারে তারটা মারক, কেউ কেউর সাথে কাদা ছোড়াছুড়ি না করে, কারণ দুটাই হাদিসে আছে। আর যখন দেখবে দুইজন ব্যক্তির ভিতরে একজন একটা হাদিসে নেই, আরেকজনটা হাদিসে আছে, তারটা মানা উচিত। যেটা নেই সেও তারটা মারবে, তার যে অনুসারী তারটা মানবে। আর যদি দুই ব্যক্তির ভিতরে কোনো ব্যক্তিরই কোরআন হাদিসে কোনো ভিত্তি নেই বিষয়টা নিয়ে, এবং এই বিষয় নিয়ে অন্য একটা ভিত্তি আছে কোরআন হাদিসে, দুই ব্যক্তিরই ভিত্তি খারাপ, অন্যটা মানতে হবে, কোরআন হাদিসে যেটা আছে সেটাই মানতে হবে। তো জামাতের আলেমরা এবং কওমি আলেমরা, হেফাজতপন্থীরা, এই আলেমরা এই রাষ্ট্রের জন্য, আমার দেখা, আমি এই রাষ্ট্রের মানুষ, আমি এই রাষ্ট্রের ছাত্র, এই রাষ্ট্রের জনগণ, হয়তো আমার বয়স কম, কিন্তু আমি তো দেখেছি এই রাষ্ট্রের জন্য সবচেয়ে বেশি উলামায়ে কেরামরা রাষ্ট্রের জন্য রক্ত দিয়েছে। আমরা 1971 যুদ্ধে আব্দুল হামিদ খান বাসানির নেতৃত্বে অসংখ্য আলেম মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, তারা কেউ মুক্তিযোদ্ধার সনদ পায় নাই। এমনকি রাজাকাররা সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধার সনদ পাইছে। এটাই সবচেয়ে বড় সত্য এবং চিরবাস্তবতা, এটা চিরসত্য। তো এই জন্য বলছি, জামায়াত ইসলাম এবং হেফাজত ইসলাম, তাদেরকে আল্লাহ একটা না একটা ভাবে যদি এইভাবে ঐক্য করে ফেলতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলে যে শেষ জমানা তোমরা শেষ জমানা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরবে, হাদিসকে যেন হাদিস থেকে তোমরা না ছুটে যাও, কারণ কোরআন হাদিসকে আঁকড়ে ধরতে পারলে তুমি দাজ্জালের ফিতনা এবং শয়তানের ফিতনা, নারীদের ফিতনা, এইসব বিষয় সম্পর্কে তুমি জানতে পারবে।
এবং বুঝবে, অ্যানালাইজ করতে পারবে, তুমি সেখান থেকে বিরত থাকতে পারবে। তো হেফাজতের আলেমরা জামাতের আলেমদের মধ্যে দুইটা জিনিস আমি নিজে দেখলাম। হেফাজতের আলেমদের ভিতরে কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান, যেটাকে বলে মানে সমুদ্র কেন্দ্রিক জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞানটা সবচেয়ে বেশি, মানে ওদের গভীরতাটা বেশি, জ্ঞানের যে ধারণ ক্ষমতাটা এটা হেফাজতের আলেম মানে কমি আলেমদের বেশি। এবং জামাত ইসলাম যারা করে তাদের আলেমদের এই জ্ঞানটা আছে, কিন্তু হেফাজতের মতো এত বেশি নয়, কিন্তু আছে। কিন্তু হেফাজতের যেটা আছে এটা ওদের নাই, আবার ওদের যেটা আছে এটা হেফাজতের নাই। কি জামাত ইসলাম যারা করে তাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন জ্ঞান তাদের ইয়েতে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপর পাইলট, তারপরে বিভিন্ন জব করে, বিভিন্ন মানে উচ্চশিক্ষিত মানে জেনারেল লাইন ভিত্তিক যে শিক্ষাটা ওটা বেশি হেফাজত জামাত ইসলামের। তাদের বড় বড় ইঞ্জিনিয়ার, প্রফেসর, তারপর বড় বড় বিজ্ঞানী এই জামাত ইসলাম থেকে, বড় বড় ডাক্তার। বাংলাদেশে অসংখ্য এমবিবিএস ডক্টর আছে যারা জামাত করে। কিন্তু এখানে দেখুন তো দুইটা জিনিসের ভিতরে, এক হেফাজত, এক জামাত ইসলাম। জামাতের কাছে কোরআন হাদিসের জ্ঞান যতটুকু আছে অনেক আছে, কিন্তু তারপরে হেফাজত ইসলাম থেকে কম। কিন্তু জামাতের কাছে জেনারেল ভিত্তিক ডক্টর, ইঞ্জিনিয়ার ওই জ্ঞানগুলো অনেক বেশি। আবার হেফাজত ইসলামের কাছে ডাক্তার, ইঞ্জিনিয়ার ওই যে লেভেলের জ্ঞানটা এটা কম, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান অনেক বেশি, গভীরতা অনেক বেশি, আরবি গ্রামারের গভীরতা অনেক বেশি। এই দুইটা যদি এক হতো তাহলে কি হতো? হেফাজত জামাত একসাথে, তাদের ভিতরে যে সকল ঐক্য কোরআন হাদিস নিয়ে। হেফাজতের দুজন বড় আলেম, আব্দুল মালিক সাহেব বাংলাদেশের অনেক বড় আলেম, আমি তার অনেক প্রশংসা শুনছি, আমি তাকে অনেক পছন্দ করি। তারপরে মুফতি গাজী ইব্রাহিম আমার দেখা শ্রেষ্ঠ আলেম, মুফতি গাজী ইব্রাহিম, এদেরকে নিয়ে বৈশা আসেন, আপনারা বসেন, বৈশা একসাথে এই দুইটা দলকে ঐক্য করে ফেলেন। বাংলাদেশের রাজনীতি আছে না, 5 মিনিট টিকতে পারবে না বাংলাদেশের যত রাজনীতিবিদ বলেন, যত রাজনৈতিক দল বলেন। কারণ ইসলামের কাছে এদেশের প্রতিটা মুসলমান ধরা, ইসলামের কাছে এদেশের প্রত্যেকটা মুসলমান ধরা, কারণ এটা প্রত্যেকটা মুসলমানের সফট কর্নার। জানি না এই বিষয়টা কে কিরকম মত, এটা আমার একান্ত মত থেকে বলছি, আমি এটা কেউর পরামর্শ বলছি না, যদি ভুল হয় আমাকে ধরিয়ে দেবেন। কিন্তু আমি এই বিষয়ে নিশ্চিত এই দেশের জনগণ ইসলামের যেই সাইট, ইসলামিক সাইটটায় একবারে সফট, মানে ইসলামিক সাইটটা একটা দুর্বল সাইট, একবারে দুর্বল। এদেশের জনগণ সব কিছু করতে পারে, কিন্তু ইসলামের জন্য সকলে ঐক্য হতে পারে। ইসলামের জন্য এদেশের জনগণ ঐক্য হতে পারে, এবং এই জনগণদের ঐক্য করার সবচেয়ে মূল হচ্ছে জামাত এবং হেফাজত। এই দুইটার ভিতরে এই আলতু ফালতু জিনিসগুলো কম, হেফাজতের ভিতরেও নাই, জামাতের ভিতরে নাই। হ্যাঁ, আপনি বলবেন যে জামাতের সবগুলো লোক কি ফেরেস্তা, হেফাজতের লোকগুলো কি ফেরেস্তা? হ্যাঁ, মানুষের জীবনে পাপ হতে পারে, ভুল ত্রুটি হতে পারে, ওগুলোর জন্য শাস্তি আছে, শাস্তি হবে বা যাই হবে। কিন্তু হেফাজত জামাত যদি এক হয়, বাংলাদেশ, আমি লিখে দিয়ে গেলাম, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি। সেই দলটাও তাদের সামনে দাঁড়াতে পারবে না, কারণ আমার যে অভিজ্ঞতা ওইটা থেকে আমি বলছি, ওই দলটা তাদের সামনে দাঁড়াবে। বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে একদিকে আনেন, জামায়াত ইসলাম এবং হেফাজত ইসলামকে একদিকে আনেন, দুইটা দলকে যদি একদিকে আনতে পারেন, বাংলাদেশের মুসলমানের 65 থেকে, আমি 65 কম বললাম, 65 থেকে 80% ভোট এই দুইটা দলে ঢুকিয়ে যাবে। এমন কোন বাপের ক্ষমতা নেই এই দুইটা দল থেকে ক্ষমতা নিয়ে যাওয়ার জন্য, যদি দুইটা দল ঐক্য হয়। আমরা দেখি নাই আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসতে চাইলো, ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে চাইলো, জামাত বিএনপি যে ঐক্যটা ছিল, ঐক্যটার কারণে ভারতের মতো দলও, ভারতের মতো দেশও আওয়ামী লীগকে ক্ষমতা আনতে পারে নাই। আপনারা দেখছেন 2002 সালের নির্বাচন, তখন হাসিনা পালাইছিল, এই শুধু ঐক্যের কারণে। তখন বিএনপির অনেক নেতাকর্মী অনেক ভদ্র, তাদের দেখলি মনে আল্লাহর ওলি মনে হইতে, কিন্তু বর্তমানে একটু ভিন্ন। যে জিনিসটা আমার জন্য খুব উদ্বেগজনক। আমি 5ই আগস্টের আগ পর্যন্ত দেখেছি বিএনপি নেতাকর্মীদেরকে এক, কিন্তু 5ই আগস্টের পরে তারা আরেক। আমি দেখেছি বাংলাদেশে আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময় তাদের উপর নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, গুম, খুন কত কিছু হয়েছে। এবং বাংলাদেশে যে বিএনপি নেতা বলবে যে আমার উপর কোনো আঘাত হয়নি, আমার তো কিছু করে না আওয়ামী লীগ সরকার, তখন আমি তাকে বলবো তুমি দুদর মদর কলমাচোর। আমাদের বাংলা কুমিল্লার ভাষায় এটা বলা হয় দুদর মদর কলমাচোর, মানে সে দুই দলেই থাকে, মাঝখান থেকে কলমাচুরি করে। তো এটা বলা হয়তো নাস্তিক টাইপের যে সকল লোক, তাদেরকে বলা হয়তো দুদর মদর কলমাচুর। এই কারণে তারা হিন্দু ধর্মকেও পছন্দ করতে ভালো লাগতো, অন্তরে ভালো লাগে, ইসলামকেও ভালো লাগে, মাঝখান দিয়ে তারা, এটাকে বলা হয় দুদর মদর কলমাচুর।